আমি কি করেছি তুমি কেটে ফেলবা বলে কেন আলোচনা করবো কেন আমি কত বছর ধরে দুই দিকে লেবার এই জমি আমার এই জমি আমার আমি কত সালের দলিল দেখাবো আমি দেখাবো তো আমি মেপে দেখাবো তুমি বললে কেউ কুপিয়ে দেবো যাও কুপিয়ে দাও আমি ঝামেলা করিনি আমি এরা সেই ইলেকশনের রেজাল্টের দিন এসে আমার গাড়িতে বাড়ি দিয়েছে জমি আমার আমি তোর সঙ্গে আলোচনা করবো কেন তুই কে অনেক বছর ধরে এই যন্ত্রণা ভোগ করছি কেটে দিবি কুপিয়ে দিবি হ্যাঁ তুমি বলেছো বাদ দেবো কেন তুমি বলছো কেটে নেবা বাংলাদেশ পেয়েছো নাকি এটা বাংলাদেশ তুমি কুপিয়ে দেবা এই তুমি কেউ কেটে ফেলবো বলে হ্যাঁ তুমি কেটে ফেলবে তুমি কেটে ফেলবে বলেছো তো কেটে ফেলবে বলেছো এই আমি কি করেছি তুমি কেটে ফেলবা বলে হ্যাঁ হ্যাঁ সেটা আমি 10 জনকে দেখাবো সেটা আমি দেখাবো 10 জন দর্শক পুরো ভিডিওটা তো আপনারা দেখলেন, যেটা বোঝা যাচ্ছে যে জমি জায়গা জবরদখল নিয়ে একটা পাড়ায় গন্ডগোল। কিন্তু পাড়ার গন্ডগোল হলেও এটা কি হচ্ছে, এটা কি শুনছি, এটা কি দেখছি? এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, এটা এগিয়ে বাংলা না এগিয়ে মুসলিম? কি দেখছি এটা? যদি বলার চেষ্টা করেন না এগিয়ে বাংলা, এটা হচ্ছে সেই এগিয়ে বাংলার নমুনা। জবাই করে দেব, পুঁতে দেব, এটা হচ্ছে এগিয়ে বাংলা। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। পাঁচ একটা সুযোগ নেই, পাঁচ আটতে আসেনি, হক অথেন্টিক পিওর রিয়েল কথাটাই বলতে এসেছি। যেটা সত্য সেটাকে বলতে হবে। এবার পয়েন্টে আসি। দর্শক, আমি এখানে প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে, যেহেতু এই ভিডিও কোথাকার সঠিক খবর পাইনি, যেটা জানা যাচ্ছে হাবড়া এলাকার ভিডিও, তবে যেখানকারই হোক এটা জঘন্য। প্রথম কথা বলবো যেটা, সেটা হচ্ছে এটা তো পুলিশের দেখা উচিত। পুলিশের দেখা উচিত যে এটা কার অন্যায় কার দোষ, পুলিশের দেখা উচিত। তবে এখানে আরেকটা কথা আমি বলে রাখি, পুলিশ যে এই কমিউনিটির যারা মানুষ তাদের যে কিছু বলবে না এটা পরিষ্কার। দেখুন, এটা দুই দিক থেকে আওয়াজ আসছিল, দুই দিকের আওয়াজে আপনারা শুনতে পেয়েছেন। এদিক থেকে মহিলারা বলছিল, মহিলারা যেটা বলছিল, জবাই করে দেবে, কত বড় হাস্পর দাবাও, কত বড় ক্ষমতা হয়ে গেছে, করে দেখা, জবাই করে দেখা। জবাই, একটা ভাবুন, জবাই জবাই শব্দটা আমরা কোথায় শুনি? বাংলাদেশে শুনেছি, কিন্তু সেই বাংলাদেশ কালচার এই রাজ্যে শুরু হয়ে গিয়েছে। আর এই পাশে যিনি কথা বলছিলেন তিনি কি বলছিলেন, যে আমার জমি আমি তোর সঙ্গে কেন বসতে যাব, আমার জমি আমি তোর সঙ্গে কেন বসতে যাব, এই জমির কতগুলো দলিল, মানে কত সালের দলিল দেখাবো, এটা বললেন। আরেকটা বললেন যে ইলেকশনের পরে আমার গাড়িতে, মানে ইলেকশনের রেজাল্ট বেরোনোর পরে আমার গাড়িতে এসে এরা বাড়ি মেরেছিল। তবে আপনারা শুনতে পেয়েছিলেন যে পুঁতে দেব, মানে ওই দিক থেকে যারা মুসলিম, দেখতে পেয়েছেন তো লুঙ্গি বাহিনী, ঠিক আছে, বলছে পুঁতে দেব, কেটে দেব। যখন এই পারের যার জমি, সে যখন বলতে চেয়েছে এগুলো শোনার পরে, যে পুঁতে দেব, কেটে ফেলবো, জবাই করে দেব, এইসব শোনার পরে বলছে এটা কি বাংলাদেশ পেয়েছো? বাংলাদেশ জবাই করে দেব। সেই কথা শুনে, মানে জবাই করে দেব বলছে, এই পাশ থেকে বাংলাদেশ পেয়েছো বলার পরে খেপে এসছে, লাফিয়ে লাফিয়ে এসছে ওই পাশ থেকে, দেখছেন তো আপনারা, লাফিয়ে লাফিয়ে এসছে, পুঁতে দেবো, কেটে ফেলবো, জবাই করে ফেলবো। এই বাংলাদেশ বলাতে খেপে যায়। বাংলাদেশ তো আর তাদের বলা হয়নি যে বাংলাদেশ পেয়েছো, যে এটা বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে সেইগুলো এখানে তোমরা ঘটাতে চাচ্ছ। বাংলাদেশের জঙ্গি বাহিনী যেগুলো করছে, আপনারা জানেন তো যে
বাংলাদেশের ঘটনা আপনার ভিডিও দেখেন, যে সেখানে স্লোগান দেওয়া হচ্ছে একটা একটা ইস্কান্দর ধৈর্য ধৈর্য জবাই কর। এই স্লোগান দেওয়া হচ্ছে একটা একটা ইস্কন্ধর ধৈর্য ধৈর্য জবাই করে, এই স্লোগান বাংলাদেশে দেওয়া হচ্ছে। আর সেই বাংলাদেশের কপি করে এই রাজ্যে সবকিছু চলছে। মনে করেছে এটাও মনে হয় বাংলাদেশ, এরা মনে করেছে এটাও বাংলাদেশ। যা ইচ্ছা তাই বলা যায়, যা ইচ্ছা তাই বলবো, যা ইচ্ছা তাই করবো, ক্ষমতা আমাদের। কে কি করবে আমাদের, কে কি করবে, আমরা যা ইচ্ছা তাই করতে পারি। আমাদের তো নেত্রী বলে দিয়েছেন যে একটা, আপনারা তো জানেন যে শুভেন্দু অধিকারী কে টার্গেট করে মুখ্যমন্ত্রী বিধানসভার ভিতরে বসে বলেছিলেন যে একটা কমিউনিটির মানুষকে নিয়ে এরকম বলছেন, তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি সামলাতে পারবেন তো? তাহলে নেত্রী যখন বলে দিয়েছে যে তারা আন্দোলনে নামতে পারে, আন্দোলনের ডাক দিতে পারে, তাহলে তারা সেটাই করছে, সেটাই করছে। শুভেন্দু অধিকারীর গলায় জুতোর মালা জুতো দিয়ে পেটানো হচ্ছে, অনেক রকম ঘটনা আপনারা দেখছেন। মানে নেত্রীর উস্কে দিয়েছিলেন না যে আন্দোলনের ডাক তোমরা দিতে পারো, তোমরা একটা ডাক দাও, শুভেন্দুকে জব্দ করো, আমি একটু মুস্কি হেসে দেবো, মুস্কি হেসে দেবো, পুলিশ তোমাদের কিছু বলবে না। নেত্রীর যে চাল চলন, কথাবার্তা, হুঁশিয়ারি, এইগুলোর কারণেই এই মানে হচ্ছে এগুলো। খুবই মারাত্মক, খুবই মারাত্মক। জবাই করে দেওয়া মানে বুঝেছেন তো, জবাই করে দেওয়া কি জিনিস। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। জমি জায়গা নিয়ে যতটা ঝামেলা আছে বা কি কার দোষ কার গুণ সেটা পরে এই যে জবাই করে দেবো কথাটা বলেছে না, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশ কি নেবে তোলামুলি 5-8টা তোলামুলি চটি 4টা পুলিশ কি এগুলো ব্যবস্থা নেবে? আমি একটা কথা বারবার বলি আপনাদের, যে এই রাজ্যের জঙ্গি ধরে নিয়ে গিয়েছে অন্য রাজ্যের পুলিশ এসে, এই রাজ্যের পুলিশ কি করছে? আঙুল চুষছে। এই রাজ্যের পুলিশের কোনো ক্ষমতা নেই, মাথায় একটা টুপি পরে থাকলেই হবে। সে জঙ্গি হোক আর জেহাদি হোক আর চোর হোক ডাকাত হোক, মাথায় একটা টুপি পরে থাকলেই পুলিশ তার কাছে আর যাবে না। মুসলিম, মাথায় টুপি থাকলেই পুলিশ মনে করবে মুসলিম, তার কাছে আর যাওয়া যাবে না, তাকে টাচ করা যাবে না, তাকে জিজ্ঞাসাবাদও করা যাবে না। বাবা মাথায় টুপি পরে আছে, তার কাছে যাব? পুলিশ এটা আগের থেকে ভাবে টুপি পরে আছে, এই লোকের বিরুদ্ধে জবাই করে দেবো, যেটা হুঁশিয়ারি, এর বিরুদ্ধে অ্যাকশন নিয়ে দেখানো উচিত পুলিশকে। এটা বাংলাদেশ পেয়েছো, বাংলাদেশ। মারাত্মক ভিডিও, মারাত্মক এই ভিডিও ভাইরাল হয়েছে খুব। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।